নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:30। তো এই সময় সবাইরই রান্না করাই কাজ থাকে। তো আমিও দেখো রান্না করছি এখানে। আর দেখো এখানে রান্নার সমস্ত রকমের জোগাড়জাতি করে নিয়েছি। তো এবার রান্নাটা করব। তো আজকে রবিবার যেহেতু, তো হবে হচ্ছে চিকেন। তো অল্প একটু চিকেন ফ্রিজে ছিল, তো এটাই আজকে রান্না করছি। চিকেনটা কষা করব, তরুলি ভাজা আর আমড়ার চাটনি। আর এদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর স্যালাড। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো অনেক দিন পর যেহেতু ভিডিও শেয়ার করছি, তো আগে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকে রান্নাটাও করি, তো তার সাথে তোমাদের কথাগুলোও শেয়ার করি। তো অনেক দিনের পর আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। গত দুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছি আর আজকে একটা ভিডিও শেয়ার করছি। তো আমি অনেক দিন ভিডিও দেওয়ার দিইনি এই কারণেই, একটা সময় প্রত্যেক দিনই ভিডিও দিয়েছি, সে ভিউজ হোক নাই হোক, তখন দিতাম, ভালো লাগতো। তো এখন একটু অন্য কাজের সাথে যুক্ত হওয়ার পর আর ভিডিও সেরকম দেয়া হয় না, বা সেখানে একটু বেশি সময় দিতে হয়। সেই জন্য এখানে সময়টা না দিতে পারার জন্য আর এখানে ভিডিওটা করা হয় না। তার উপরে ছেলে বড় হয়েছে, ছেলের পড়াশোনার চাপ বাড়তে বাড়তে নিজেরও চাপ বাড়ছে। ছেলেকে পড়া দেখাতে হয়, অনেক রকমের কাজ থাকে, তাই না? তো সেই জন্য ভিডিওটা দেয়া হয়নি। তো ভাবলাম আবার ভিডিওটা শুরু করব। তো আমার এই ভাবনার পিছনে কারণ হলো একমাত্র আমার হাজব্যান্ড। তো তার খুব ইচ্ছা আমি যেন ইউটিউবে ভিডিও বানাই। ইউটিউবে আসলে একটা সময় অনেক পরিশ্রম করেছি, প্রচুর পরিশ্রম করেছি। আমি একা নয়, আমরা যারা সেই সময় একসাথে ভিডিও বানিয়েছি, আমরা সবাই কিন্তু খুবই পরিশ্রম করেছি। তবেই একটু একটু করে চ্যানেলটাকে দাঁড় করানো হয়েছে। তো একেবারে ছেড়ে দেওয়ার জন্য তো তোমাদের দাদাভাই হঠাৎ করে বলছে যে তুমি ভিডিওটা আবার শুরু করো। তো যা হয় হবে, দেখা যাক। হয়তো আমরা ভাইরাল কোনো দিনও হতে পারবো না, সেই আশা করি না, কিন্তু ইচ্ছা তো সবারই আছে। তো সেই ইচ্ছা নিয়েই আবার ভিডিওটা শুরু করলাম। শুধুমাত্র আমার হাজব্যান্ড নয়, আমার ছেলেরও খুব শখ যে মা তুমি ভিডিও করো। কেন জানি না, আমার দেখা দেখি ওদেরও ভীষণভাবে ভিডিওর প্রতি একটা ভালোবাসা জন্মেছে। তো আমি এখন ভিডিও করি না ঠিক কথা, কিন্তু আমি আমার অনেক পুরনো বন্ধুদের ভিডিও দেখি, কমেন্ট করি না, এমনি দেখি। বাট আমার আইডি দিয়ে দেখি না, অন্য আইডি দিয়ে দেখি, সেই জন্য আর কমেন্ট করার সুযোগ হয়ে ওঠে না। এরকম অনেক কিছু চলছে আর কি। তো হঠাৎ করেই তোমাদের দাদাভাই বলছে যে ঝিলিক ভিডিওটা শুরু করো না, অনেক কষ্ট করে তো চ্যানেলটা, যাই হোক কিছু হলেও সাবস্ক্রাইবার আছে। তো সেই জন্য বলছে ভিডিও শুরু করতে। তো সেই জন্য ভাবলাম আবার ফিরে আসি ভিডিও করতে। তো তার জন্য তো তোমাদের সাপোর্ট অবশ্যই লাগবে। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তো তোমরা সাপোর্ট করলে একটু ভালো লাগবে ভিডিও বানাতে। তো প্লিজ একটু সাপোর্ট করো। তো দেখো আমার ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। তো আরও অনেক কিছু কারণ আছে জানো তো। যখন ইউটিউব ছেড়ে দিয়েছিলাম বলতে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমরা যখন আমাদের ভিডিও যেহেতু ভিউজ নেই বা আমরা ইনকাম করতে পারি না এখান থেকে, তখন নয়, বাড়ির লোকের পাড়ার লোকের অনেক কিছু মন্তব্য থাকে, যে ভিডিও করো টাকা পাও, ভিডিও করো ভিউজ হয়, তোমরা কি ভাইরাল, এরকম নানান প্রশ্ন থাকে। আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে কি এটা হয়? আমার সাথে কিন্তু অনেক হয়। ভিডিও বানাই মানেই সবাই জিজ্ঞাসা করে যে তুমি কি টাকা পাও, ভিডিও বানালে কি টাকা পাওয়াটাই মেন। আমার এটাই আর কি জানার, যে ভিডিও যারা বানায় তোমরা কি সবাই টাকা পেয়েছো? আমাদের মতো যারা যারা ছোট ক্রিয়েটার আছো, ভিডিও বানালে কি টাকাটা ইনকাম করতে হবে? হ্যাঁ, টাকাটা আমাদের সবার স্বপ্ন যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চাই, কিন্তু তা বলে যে ভিডিও করলেই যে টাকা পাওয়া যাবে এরম তো কিছু ব্যাপার নয়, তাই না?
আসলে এইসব কথা মানে এইসব কথার জন্য না মাঝে মাঝে ধিক্কার এসে যায় যে কেন মানুষের এরকম। কই আমার তো কোনোদিনও মনে হয়নি যে যারা ভিডিও বানায় তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা ভিডিও বানাও, টাকা পেয়েছো? অনেকে আমাকে এরকম জিজ্ঞাসা করে, তো কেন এইসবের জন্য না ভালো লাগে না। তো যেহেতু আমার বরের আর ছেলের খুব ইচ্ছা আমি আবার ভিডিও করি, তো সেই জন্য ভাবলাম তো যে যাই মন্তব্য করুক, তো আমি আমার পুরনো ঠিকানায় আবার ফিরতে চাই। তো তোমরা একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো, এটাই বলার। তবে তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, তবে নিশ্চয়ই যারা জিজ্ঞাসা করে যে তুমি ভিডিও বানাও, টাকা পেয়েছো, তো তাদের মুখের উপরে একদিন হয়তো উত্তরটা দিতে পারবো, তো তাই নয়? তো চলো, দেখো রান্না হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করব। তো ভাত, স্যালাড আর হচ্ছে তরুলি ভাজা আর হচ্ছে চিকেন। তো দেখো তোমাদের দাদাভাই বললাম একটুখানি নুন দিতে, আমি তো নুন ছাড়া এক মুঠো ভাত মুখে তুলতে পারি না। তো দেখো নুনটা কোথায় দিল, আমাকে আবার সাইড করে রাখতে হচ্ছে। তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিই। তো চলো, এবার থেকে রোজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্লিজ প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।